আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে রান্না করব হচ্ছে অনেক মজার একটা রেসিপি। তার জন্য নিয়েছি 2টা ডিম, কাঁচামরিচ, রসুনের কোয়া, শুকনা মরিচ এবং পটল। তো এবার সবগুলি পটলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, সবগুলি পটলের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এইবার পটলগুলিকে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এইখানে আমি 300 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। তো সবগুলি পটলকে আমি একই রকম করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু পটলগুলিকে লম্বাটে করেও কেটে নিতে পারেন, মানে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন। তো সবগুলি পটলকে আমি কেটে নিয়েছি। এইবার পটলগুলিকে ভালো করে ধুয়ে নেব। আর ধোয়ার পর কিন্তু পানিটাকে ভালো করে সরিয়ে নিতে হবে। তো এইবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই পটলের রেসিপিটা খেতে অসম্ভব মজা। যেই দিন আপনি বাড়িতে এই রেসিপি তৈরি করবেন, অন্য কিছুই আর আপনাকে রান্না করতে হবে না। এটা দিয়ে কিন্তু আপনার পরিবারের খাওয়া হয়ে যাবে। তো সবগুলি পটলকে আমি পানিটাকে ভালো করে সরিয়ে তুলে নিচ্ছি। তো এইখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আচ্ছা, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো গরম তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়া। তো এইবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি পটলগুলি। আর পটল ভাজার আগে যদি তেলের মধ্যে সামান্য হলুদ দেওয়া হয়, তাহলে পটলের কালারটা অনেক বেশি সুন্দর হয়। তো এইবার চুলার আঁচ একদম হাই হিটে রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ যদি কমিয়ে তারপর ভাজি, তাহলে কিন্তু পটল থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। তো এইবার উল্টিয়ে নিচ্ছি। আচ্ছা, পটলগুলি ভাজার সময় একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। এতে করে রেসিপিটা খেতে বেশি মজা লাগবে। তো এমন করে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে লালচে কালার করে ভেজে নিচ্ছি। তো পটলগুলিকে আবারও উল্টিয়ে নিচ্ছি। তো আমার পটলগুলি ভাজা হয়ে গিয়েছে। এইবার সবগুলি পটলকে আমি তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা যে প্রথমে খাবে, সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে রান্না করা হয়েছে। তো সবগুলি পটল আমি তুলে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি 2টা ডিম। আচ্ছা, সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি। তো এইবারে নেড়েচেড়ে ডিমগুলিকে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা যে একবার খাবে, সেই কিন্তু আবারও খেতে চাইবে। তো বাড়িতে যখনই কোনো মাছ মাংস না থাকবে, চাইলে কিন্তু ডিম এবং পটল দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারেন। তো আমার ডিমগুলিকে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এইবার তুলে নিচ্ছি। তো একদম ঝরঝরা করে আমি ভেজে নিয়েছি। তো আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর এখানে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কারণটা হচ্ছে পটলের মধ্যে কিন্তু অনেকটাই তেল আছে। তো 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এইবার এইগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ। তো আবারও ভেজে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলি। প্রথমে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচ গুঁড়া পরিমাণ মতো, জিরা পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এইবার সব মশলাগুলিকে একসঙ্গে ভেজে নিতে হবে। আর মশলা ভাজার সময় যদি মনে হয় অনেকটা শুকনা, সেই ক্ষেত্রে চাইলে সামান্য পরিমাণ পানি দিতে পারেন। আর এইখানে আমি যা যা দিয়েছি তা আমি পটল এবং ডিমের পরিমাণ অনুযায়ী দিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। তো আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই পটলের রেসিপির মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, এতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো এরকম করে নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু পটলটা হয়ে যাবে। যেহেতু পটলটা আগে থেকেই ভাজা ছিল, ওইখানে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এইবার দিয়ে দিলাম ভেজে রাখা সেই ডিম। তো আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় চুলার আঁচ মাঝারি রেখে তারপর ভেজে নিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো পটলের স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা পাউডার। এটা দেওয়ার পর কিন্তু পটলটা খেতে আরও বেশি মজা লাগবে।
তো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা দেওয়ার ফলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি মজা লাগবে। তো এইবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, জাস্ট 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। তো এইবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তাহলে ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম পটলের রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি সম্ভব হয় ভালোবেসে চ্যানেলটির পাশেই থাকুন। তো চাইলে কিন্তু এই পটলের ভাজা দিয়ে 2 প্লেট ভাত আপনারা এক নিমিষেই খেতে পারবেন। তো আজকের মতন এইখানেই বিদায়।